দেখি আয় খারা আয় খারা 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 যাইস না খায়া কিনা দিব ব্লাউজ কিনা দিব ওই তোরে কাপড় কিনে দেবো খালা আমার নেশা উঠে গেছে ওই খালা ওই যাইস না মিষ্টি খাবো মিষ্টি ভাই মিষ্টি খাবি মিষ্টি খাবি মিষ্টি খাবি মিষ্টি খাবি ওমা আচ্ছা না এই আচ্ছা না আচ্ছা না তোর আবার কি হলো হঠাৎ কইরা এই আচ্ছা না আরে আমি এখন কি করি মাইরা লাইছস না মাইরা লাইছস একবার মাইরা কয়বর দিয়া লাইলি না আমার বুন্ডার তো দেখতে পারছ না কবর দিয়া লানিয়া বুন্ডারে মনে মাইরা লাইছে আরে তুমি কি উল্টাপাল্টা কথা কইতেছ আমি তোমার বোনের মারতে যাবো কে তুই মারছ না কি মারছে আমার বুন্ডারে শেষ করে লাইছস তুই একদম আমার বুন্ডারে দেখতে পারছ না খাওন দেস না ঠিক মতন আরে বাবারে তুমি উল্টাপাল্টা কথা কেন কইতেছো আমি তোমার বোনের মারতে যাবো কেন হ্যাঁ ওকে আমার শত্রু যে আরে আমি মারমু ও তো তোর শত্রু হই তুই কি ওরে দেখতে পারছ তুই আরে ঠিকঠাক মতন খাওন দেস না ঠিকঠাক মতন জামা কাপড় দেস না জামা কাপড় দেওয়ার আমি কে হ্যাঁ জামা কাপড় তো তোমরা দাও আর তাছাড়া শোনো ওরে আমি ছোট বোনের মতো ভালোবাসি ওরে আমি মারার কথা কল্পনাও করতে পারি না দেখো তুমি শুধু শুধু আমার উপরে মিথ্যা অপবাদ দিও না 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 তোর উপর মিথ্যা অপবাদ আমি দিতে পারি তুই আমার বুনরে মাইরা লাবি আর আমি তোরে তোলা তোলা করে ঘরের মধ্যে রাখমু শয়তান জানি কোথাকার আরে আল্লাহ রে আমি কেমনে তোমারে বুঝাই ও তো তাড়াহুড়া করে আইসা এখানে পইরা গেল পইরা যাওয়ার পর কি হইলো আর কোনো কথা কইতেছে না বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না তোরে আমি চিনি না তুই যে কত বড় শয়তান এটা আমি জানি না তাড়াহুড়া করে আইতাছিল লেংড়া দিয়া মনে হয় ফালাই দিছস আমার বুনটা মনে হয় হার্ট অ্যাটাক করে মরে গেছে ও বোন বোন ও বোন উঠ তোর ছাড়া আমি বাঁচবো না উঠ তুই আমার একটা মাত্র বোন ও বোন ও বাবু বাঁচাও মানে কি হয়েছে তোর আর তুই হঠাৎ করে এরকম অজ্ঞান হয়ে পড়ে গেলি কে আমাকে গ্রামে একটা পাগল আছে না ওই পাগল আমার দৌড়ানি দিছে কোন পাগলের এত বড় সাহস আমার বোনরে দৌড়ানি দেয় পাগলের নাম কি ওই যে শাহজাহান পাগলা জানো ভাইয়া আমার কইতেছে আমার নাকি নিয়ে যাইবো আমি কোন মতো ওর কাছ থেকে পাই যাইছি ভাইয়া ও বুঝছি ওরা আবার শাহজাহান পাগলারে ছাইড়া দিছে অগরে বারবার কইছি শিকল দিয়া শাহজাহান পাগলারে বাইন্দা রাখতে ওরা বান্ধে নাই তো আজকে আজকে আমি কেমনে পাগল পিটায় মানুষ করতে হয় ওইটা আমি দেখামু আজকে কে কত বড় পাগল এটা আমি দেখাইতেছি খারাপ আরে দাঁড়াও তুমি যে শুধু শুধু আমারে ভুল বুঝা কতগুলো অপবাদ দিলে তার বিচার কে করব হ্যাঁ তার কি হইব তার বিচার হইব অহন বুইন্ডা লগে আছে ঘরে যাই ঘরে গিয়ে পাও ধরে মাপ চাইলুম আমি আগে পাগল পিটাই লই চল তুই ঘরে চল তোর আমি আগেই না করছিলাম তোর এই পাগল ছাগল বাপরে আমার বাড়িতে রাখিস না তারপর তুই বাড়িতে রাখো আমি কি ইচ্ছা ফিরে রাখছি কও আব্বা তো আমাকে বাড়িতে গিয়ে থাকে না মা আব্বারে সামলায় রাখতে পারে না আব্বা একমাত্র আমার কথাই শোনে তাছাড়া কারো কথা শুনে না এই জন্য চিন্তা করলাম আব্বা যদি অন্য কোথাও হারাই যায় আব্বা পামু কই তাই আমার কাছে নিয়ে এসে রাখছি তোর আব্বাটা শুরু করছে এলাকার মধ্যে মুখ দেখানোর অবস্থা নাই হ্যাঁ কোন ধরনের পাগল পাগল কেমাইছে মায়া মানুষ দেখলে পাগল হয়ে যায় মায়া মানুষ দেখলে ধরতে মন চায় আমার আব্বার তো আগে এরকম কোনো সমস্যা ছিল না আব্বা পাগল হয়ে যাওয়ার পর থেকে কোনো মায়া মানুষ দেখলে এমন করে দেখো আমার আব্বা কিন্তু অনেক ভালো মানুষ ছিল আমার আব্বারে দেখে মানুষের সম্মান করতো কিন্তু এখন সবাই আমার আব্বারে অবহেলা করে আমার আব্বারে ধরে মারে আমার দেখলে খুব কষ্ট হয়
আমার আব্বার এই অবস্থা দেখা আমার কলিজাটা ফাইটা যাইতাছে। আমার আব্বা কারো কথা শুনে না, রাস্তাঘাটে মাইর খায়। এখন কি করব? আমি তো মাইয়া নাকি, আমি তো পারি না আমার আব্বার এইভাবে অবহেলা করতে। কত হইলো বাপ, তো বাপ পাগল হোক ছাগল হোক যাই হোক না কেন, আমি তো আমার বাপের অবহেলা করতে পারবো না। তোমার একটা বুদ্ধি দেই, আমার বুদ্ধি মতন কাম করো, দেখবা তোমার আব্বা একদম ভালো হয়ে গেছে। কি বুদ্ধি? তোমার আব্বারে নতুন করে একটা বিয়া করায় দাও। বিয়া করায় দিলে দেখবা পাগলামি ছাগলামি যা কিছু আছে সব ছুটে দেবো গা। তোমার আব্বা তো পাগল না, পাগলামির ভ্যাং ধরছে। তুমি কি মনে করো তোমার আব্বা সত্যি পাগলামি করে? না না না, লুচ্চামির ধরনের এরকম আর কি। শুনছো এই সমস্ত কেমন তারা কথা কইতাছো? উনি কিন্তু সম্পর্কে তোমার শ্বশুর হয়, সে পাগল হোক আর যাই হোক। দেখো আমার আব্বা কিন্তু অনেক ভালো মানুষ, আমার আব্বা আমার মারে অনেক ভালোবাসতো। এখন না হয় পাগল, সে কিছু বুঝে না, কিন্তু তাই বইলা যে তার লুচ্চা কবা খারাপ লোক কবা তা কিন্তু হইতে পারে না। এইটা কিন্তু আমি মাইনা নিব না। ঠিক আছে ঠিক আছে, তোমার কথাই ঠিক, কিন্তু সাফ সাফ কথা কয়ে দেই, বারবার কিন্তু এলাকার মধ্যে ওই মায়ের মাসের পিছে লাগিয়া গ্যাঞ্জাম একটা লাগায়, পরে আমার জরিমানা দেওয়া লাগে। এইবার যদি কোনো গ্যাঞ্জাম লাগায় আমি কোনো জরিমানার মধ্যে নাই। ভালো ভালো কয়ে দিলাম, সাফ সাফ কথা আমার। তোমার কোনো টাকা দিতে হইব না, আমি দেখতাছি বিষয়টা, কিন্তু আগে তো আব্বারে খুঁজে বের করতে হইব। চলো না আব্বার আগে একটু খুঁজে দেখি কই গেছে। চলো। আসো, কই গেল কত? আমার মেয়ে লাগবো, আমার মেয়ে লাগবো, আমার মেয়ে লাগবো, আমার নেশা উঠে গেছে রে। মেয়ে লাগবো, মেয়ে লাগবো, মেয়ে লাগবো তোর। এই সাদাহার, এই কেছে, এই কেছে, এই কেছে, আমার মায়ের লাগবো, আমার মায়ের লাগবো। ওই তোর বোনটা দিবি, এই এই না তোর বউরে দিবি নাকি তোর মারে দিবি? কি একটার কিন্তু ঠ্যাং ভাঙ গেলাম। তুই আমার বোনের জোরাই দিছিস কেন? তোর বোন রে আমি কত কইছি তোর ছায়া কিনে দেবো, কাপড় কিনে দেবো, তোর বোন কথা শোনে না। এই তোর কিন্তু চামড়া উড়াইলাম বাইরে। তোর ঠ্যাঙের নলি যদি আমি কাঁঠাল গাছের লগে না ঝুলাইছি, আমার নাম কিন্তু মাহফুজ না। এই তোর বোন রে আমি কত কইছি তোর বোন রে আমি কাপড় কিনে দেবো, তোর বোন আমার কথা শোনে না কে? এই তোর বোন রে আমি দাবড়ামু না, তাই কি তোর বউরে দাবড়ামু না তোর মারে দাবড়ামু? এই গিরি দেখ, পাগলামির কিন্তু একটা সীমা আছে, মুখ সামলায় কথা কও। তোর মুখের মাঝে একটা বাড়ি মারমু এক করে। আই তুই আমার বাড়ি মারবি, কলজা খাইরামু একেবারে, কামড়া কলজা খাইরামু, কিন্তু একেবারে কলজা খাইরামু। হ্যাঁ ওই ওই খাই দিছিস কে? তোর বোন রে আমার দে, তোর বোন রে মিষ্টি খাব কর দিব। তোমার বোন, তোমার বোন, আমার বোন বাসায় গিয়ে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ গোলাম জানি কোন ডাইকার অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ওই বই তো তোর বোন রে আমি কত কইছি, ওই আমার কথা শোন, আমার কথা শোন, তোর কাপড় কিনে দেবো নতুন কাপড়। তোর বোন কথা শোনে না গায়ে, ওই তোর বোন কথা শোনে না গায়ে। তোর মাকু, তোর মাকু, তোর মারে কাপড় কিনে দেবো, তোর মারে আমার কাছে আসতে কইস। হ্যাঁ হ্যাঁ আসতে কইস, আসতে কইস। ওই হারাম দাদা, ওই কলজা খাই আরামো কিন্তু তোর হাতে লাঠি। এই ওই ওই লাঠি দে না আমারে, দে। দেখি 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 দেখি, দে না। লাঠি দিয়া কি করবি? দে না, দেখি দেখি। না তোর লাঠি যখন যাইবো না, পরে তুই ঝামেলা করবি একটা। আর না না তোর লুঙ্গি কিনা দেব, দে 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 দে। না 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 ওই না দিলে কিন্তু তোর কলজা খাইলাম কিন্তু। দে দে কইতেছি, লাঠি নিয়ে কিন্তু খারাপ কিছু করবি না। না না দে দে দে, আল্লাহই জানে। সুন্দর আমারি পরানে তোমার খাড়া, ওই খাড়া, ওই খাড়া, খাড়া 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 কইতেছি, খাড়া খাড়া। আপা খারাও, আমি না তোমারে দড়ি দিয়ে বাইন্ধে তুই আইছি, তুমি পালাই আইলা কিসের জন্য? ফিরে গেছি। তুইটা আইছো কিসের জন্য? তোমার আমি খুঁজতাছি, আমি চিন্তা করি না। কও নিশা, আমার মায়ের নিশা লাগছে, আমার মায়ের এনে দে। মাইয়া কই থেকে আইনে দেবো? তোমারে না কইছি হ্যাঁ মাইয়া গো সামনে যাবা না, মাইয়ারা না তোমার দেখলেই মারে, হ্যাঁ তোমারে ভয় পায়। মাইয়া দেখলে আমার শরীর খালি জ্বলে, খালি চলে, আমার নিশা উঠে যায়, আমার নিশা উঠে যায়। মায়া লাগবো, মায়া দে। শান্ত হও, শান্ত হও। শোনো, মাইয়ারা তোমারে ভয় পায়, এই জন্য কিন্তু আমি তোমার সবসময় বাইন্দা রাখি। বাইন্দা রাখি না বলো? হ্যাঁ
এই তুমি আমার কথা শোনো না, তোমার সবাই ভয় পায় না, তুমি আমার কথা শুই না চলবা, তাইলে মাইয়ারা তোমার ভালোবাসবে, বুঝছো? মায়ার নিশা লাগছে, মায়ার নিশা লাগছে, মায়া লাগবো, আমার মাইয়া লাগবো। আচ্ছা আচ্ছা শান্ত হও, শোনো, আমি তোমার জন্য সুন্দর লাল টুকটুকে একটা বউ এনে দেব, লাল শাড়ি পরা। লাল টুকটুকে লাল শাড়ি পরা? তুমি বিয়ে করবা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে করব। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। শোনো, ওই মাইয়া যদি তুমি দেখতে চাও, ওই মাইয়া কিন্তু সভ্য ভালো সুন্দর পোলা পছন্দ করে, বুঝছো? তোমারে কিন্তু ভালো হইতে হইব, ভদ্র হইতে হইব। তুমি যদি ভদ্র না হও, আমি কিন্তু ওই মাইয়া তোমারে আইনা দিতে পারবো না বাবা। এখন থেকে তুই যা কবি আমি সেইটাই করব। আমার লক্ষ্মী বাবা, তাহলে চলো বাড়িতে চলো। হ্যাঁ শোনো, আরে খারাপ, আব্বা খারাপ, কেমন না লাগে। আম্মা, আম্মা, আম্মা বাড়ি আছেন? কে? ও জামাই, কেমন আছেন আপনি? কি খবর? কেমন আর থাকবো, যেরকমটা রাখছেন ওরকমই আছি আর কি। কি হয়েছে বাবাজি? কি আর হইব, আমার শ্বশুর এই পাগলটারে আমার বাড়িতে দিয়ে রাখছে। আমার বাড়ির থাইকা যে অঘটনগুলো ঘটে গেছে আমি আর পারতেছি না সহ্য করতে। কি করছে আবার? দেখেন আম্মা, এই প্রত্যেক দিন মানুষের জরিমানা দিতে দিতে আমি একদম সর্বশান্ত হইয়া গেলাম। আমি আর পারতাছি না, দয়া কইরা এই বিপদ থেকে আমার উদ্ধার করেন। উদ্ধার করুন কেমনে বাবাজি? আমার মায়া উর্মি, ও তোর বাবার সাথে চায় না, এখন কি করুম কও? শোনেন, আমি বিয়ে করছি আপনার মাইয়ারে, আমার সংসার করবো আপনার মাইয়া, তার মধ্যে একটা উটকু ঝামেলা আমার শ্বশুর গিয়া পড়ছে। তাও মানতাম সে স্বাভাবিক হইতো, সে তো স্বাভাবিক না, সে হচ্ছে পাগল, পুরা পাগল। এই পাগল নিয়ে কেউ সংসার করতে পারে? এই পাগল সংসার থাকার কারণে আমার সংসারে কিচ্ছু হইতেছে না। তার চেয়ে ভালো আমি একটা ভালো বুদ্ধি দেই, আপনি আমার কথা শোনেন। আপনি একটা কাম করেন, এই পাগলা শ্বশুরে নিয়ে পাবনা পাগলাগারদে দিয়ে আসেন। বাবাজি, আমার মাইয়া উর্মি ওর বাবারে অনেক ভালোবাসে, ওর বাবার পাগলা গারদে ওর জীবনও দিব না। হায় রে ভালোবাসা, এত যদি ভালোবাসা হয় তাহলে বাবারে আমার বাড়িতে কেন অন্য কোথাও রাখতে পারে না? এই যন্ত্রণা আমার সহ্য হইতেছে না। তুমি একটু উর্মিকে বুঝাও, দেখো কি কয়। আমি আপনার মেয়েরে বুঝাইতে 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 অতিষ্ঠ হইয়া অবশেষে আপনার শরণাপন্ন হয়েছি। দয়া কইরা আপনি আপনার মেয়েরে বুঝান, আপনার মেয়েরে বুঝাইয়া আপনার স্বামীরে আপনার বাড়িতে নিয়ে আসেন, আমারে মুক্তি দেন। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে উর্মির সাথে আমি একটু কথা বলি, তারপর আমি সব জানাইতেছি তোমারে। তাই যেন হয়। জি বাবাজি। আল্লাহ, আমি এই পাগল নিয়ে এখন কি করুম? আরে মাইয়া যদি বুঝ মানে, মেয়েও পাগল, মেয়ের বাপও পাগল, দুইজনই পাগল। তুই পাগল নিয়ে পড়ছে আমি মুসিবতে। দেখি, আল্লাহ ভরসা। ছাড় কইতাছি আমার, কই নিতাছস? এই সাজাহান পাগলা, আমার জামাই যদি জানে তোরে একদম মাইরা ফালাইব, তুই বুঝতাছস? তোর জামার কইলে আমি কামড়ায় খায়ালামু, তোরে আমি অনেক দিন পর পাইছি। আয় চল আয়। আরে ছাড় না, আয়। কই নিতাছস আমারে? আমার নিশা থামাবি, আয় কি? আয় ছাড় আয় আয়। কি ব্যাপার, শাহজাহান পাগলা আমার বউরে লয়ে কই যায়? ওই আমার রে আমার বউরে ধরছে কেন? আয় না, দুহে লাগে ছাইরা দে। এই শাহজাহান পাগলা, এই খাড়া নে। আয়, তুই আমার বউরে লয়ে কই যাস? তুই সর্বপ্রথম আমার বইনেরে দৌড়াই দিছস, আমি কিছু কই নাই। আমারে দৌড়াই দিছস, আমি দৌড় দিছি, তুই আমার বউরে লয়ে কই যাস? আমি তোর বউরে নিয়ে যাব। তুই আমার বউরে লয়ে কই যাবি? তোর বউরে নিয়ে যায় আমি আনন্দ করব, ফুর্তি করব, ফুচকা খাবো, কত কিছু করব না? না না, দেখো তুমি যেমনি পারো ওর হাত থেকে আমার উদ্ধার করো, নাহলে তো এই পাগল আমার একদিনের ভিতর প্রেগনেন্ট বানাইয়া দিব। শাহজাহান পাগলা, তুই আমার বউরে স্যার, আমি মাত্র 6 মাস হয়েছে বিয়া করছি, একটা বাচ্চাও নেই নাই এখনো। স্যার, আমার বউরে লয়ে কোনো দিকে যাবি না? এই তোর বউরে আমি নিয়ে যাব, তোর বাপের কি? হ্যাঁ, তোর বাপের কি? হ্যাঁ, তোরা তো চলে কেন? হ্যাঁ, আমি তোর বউরে নিয়ে যাব, ফুর্তি করবো, ফুচকা খাবো, ঘুরে বেড়াবো। পাগলায় কয় কি? ওই বলে আমার বউরে নিয়ে ফুচকা খাবো। আমি তোর ভাও দুইটাতে ধরি, তুই আমার বউরে ছেড়ে দে। ওই সরে যা, নাহলে কিন্তু কামড়ে কলজা খেয়ালাবো, কিন্তু যা যা। তোরে বালায় বালায় কইতাছি আমার বউরে স্যার, নাহলে কিন্তু তোর খবর আছে, মাইর খাবি কিন্তু তুই। তোর কিন্তু মাইরা ফেলামো আমি একদম। মেরে ফেলবি, মার 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 মার।
স্যার আমার বউরে স্যার স্যার মাইরা ফালাবো কিন্তু তোর বউরে, হ্যাঁ একেবারে মাইরা ফালাবো। সেরে যা সেরে যা, আমি এখন তোর বউরে নিয়ে যায় ফুর্তি করবো, ঘুরে বেড়াবো। তোর কাছে মাপ চাই, মাপ চাই, আমার বউটা ছেড়ে দে, আমার বউটা ছেড়ে দে, সরে যা, আমি সরে দিতে, সরে সরে যা 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 যা। আয়, আয়। এমনি তো চলতে দেওয়া যাইব না, ওর মায়ের কাছে যাইতে হইব, আমার ওর পরিবারের কাছে গিয়ে আমার এটার একটা হেস্ত নেস্ত করতে হইব। আচিলে কো ইলা কো চিলেতে আলে কো উবাইশের। কাপড় কিনে দেব, মিষ্টি খাবি, ফুচকা খাবি? ফুচকা খাবি না? আসলে আমি তো টক পছন্দ করি না, তাই ফুচকা খাবো না, আমার বাড়ি যাইতে দেন। না, খিদে লাগছে? হ্যাঁ খিদা লাগছে না? খিদা লাগছে, খিদা লাগছে। আচ্ছা, খিদা লাগলে গান গাই। হ্যাঁ হ্যাঁ, মায়েরে জিরাতে উড়াবা চোকো উড়িতে রে যে পাকর উজিরা বাজো। আপনার গান গাওয়া হয়েছে? হ্যাঁ, তোর ভাল লাগে? আসলে ঘটনা হয়েছে কি, হ্যাঁ। আপনি না আমারে ছাইরা দেন। হ্যাঁ, হ্যাঁ। আমি তো আপনার মেয়ের বয়সী, আপনি আমারে নিয়ে এসব নষ্টি বষ্টি করলে আমার সংসারটা নষ্ট হয়ে যাইব। হ্যাঁ। আপনি কি চান আমার সংসারটা নষ্ট হোক? হ্যাঁ হ্যাঁ, যা হ্যাঁ, যা। জামু? হ্যাঁ, আরেকটা গান শোনাই। হ্যাঁ, আবার গান? উড়িতে চিওলাছে আবার জুলু উজি আপা ইলিয়া কাজি লিপা চিরক লিওয়াইতে উড়ি কাজি মালি বুঝলো। বাজান, কে কোনে আছেন আমারে বাজান? লিচুট পোলেকা লিচু হ্যাঁ, নেশা একটু একটু কমতেছে। বয়, তোরে কাপড় কিনে দিব, মিষ্টি কিনে দিব। আপনি একটু চোখটা বন্ধ করেন। আমি হ্যাঁ, এই যে চোখ বন্ধ করছি। আমার না তো, আপনার চোখটা বন্ধ করেন, আমরা না লুকোচুরি খেলি। আরেকটা গান গাই। আবার গান? হ্যাঁ হ্যাঁ, শোন। চারে দে ভাই উড়ি বাজো বন্ধু বন্ধু রে ওরে আমার চিরে দত ঝাঁকা ঢাকা দেই 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 উড়ি। ওই জানোস, আমার না খালি মায়ার নেশা, মায়া না দেখলে আমার ভাল লাগে না। এখন ভাল লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, ভাল লাগতেছে। আমার চোখের বাঁধনটা খুইলা দেন, আরো ভাল লাগবে। না, চোখের বাঁধন খুলে দিলে তুই চলে যাবি। যাবো না, বিশ্বাস করেন, আমি আপনার সাথে এই জায়গায় সারা জীবন আপনার সাথে থাইকা যাবো। আমার চোখের বাঁধনটা খুইলা দেন। আমার থাকি হ থাকি। আমি জানি কি তুই পলায় যাবি। পলাই আর কই যাবো? আমি তো আপনার সাথে আইসা পড়ছি সবকিছু ছাইরা, পলাইয়া যাবো না, আমি আপনার সাথে থাকবো, সত্যি কথা কইতাছি। তোর জামাই না, তোর জামাই খুব ভালো। তোর জামাইরে দেখছি, বুঝছিস, তোর জামাইরে দেখছি, তোর জামাইরে দেখছি। আব্বা কই গেল আব্বাই? ও আব্বা, আব্বারে পাইছো? তোমার আব্বারে খুঁজতে গেছি আমি, তোমার আব্বারে পামু? আব্বারে খুঁজতে যাও নাই মানে? তোমার না ওই রাস্তাতে পাঠাইলাম যে আব্বারে খুঁজে নিয়ে আও, আমি না এদিক গেলাম। হ্যাঁ, ওই রাস্তা দিয়া আমি তোমার মার কাছে গেছিলাম। তোমার মারে কয়ে দিয়েছি তোমার আব্বারে আমার বাড়িতে রাখা সম্ভব না। যদি আমার বাড়ি থেকে না নিয়ে যায়, তোমার এই পাগলা বাপেরে পাবনা পাগলা গারোতে নিয়ে ভর্তি করে দিয়েছি।
তুমি আবার ওই বাড়িতে গেলা কিসের জন্য কত? মা সব সময় আব্বারে নিয়ে চিন্তা করে, তুমি যে বিচার দিলা মা এখন চিন্তা করবে না? মা তো আমাকে বাড়িতে আব্বারে রাখতেই চায় না, সব সময় কয় আমি তোর বাপের জ্বালা যন্ত্রণা সহ্য করি। তুই কিসের জন্য সহ্য করবি? তুমি শুধু শুধু একটা ফাও ফাও কাজ করে রইছো। আমি ফাও কথা কই নাই, তুমি তোমার বাবার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারো, কিন্তু আমি পারুম না। আমি তার মায়ের জামাই, আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে খায়, আমার বাড়িতে থাকা থেকে এই বাড়ির মেয়া টানে, ওই বাড়ির মেয়া টানে, এই জং লাগায় ওই জং লাগায়। শোনো, বহু জরিমানা দিছি, আর দিতে পারুম না। এখন তোমার বাবার ব্যবস্থা কি করবা সেটা তুমি করো। এটা কোনো কথা কইলা তুমি? হ্যাঁ, তোমার আব্বার যদি এই অবস্থা হইতো আমি কি দেখতাম না? আমি কি তোমার আব্বারে ফালাই দিতাম? হ্যাঁ, আমি যদি তোমার সঙ্গে এই ব্যবহারটা করতাম তখন কি কইতাম? যে আমার বউ ভালো না, আমার বাপেরে দেখতে পারে না। এখন আমার আব্বা পাগল, তাই বলে কি আমি আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করবো? আমি আব্বারে খুঁজবো না? দেখো, আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমি আর পারতাছি না। এখন তুমি কি করবা সেটা করো, এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমারে আর বিরক্ত করামু না। আব্বারে খুঁজা পাই তাইলে আমি পাগলা গারোতে দিয়ে আসমু নি। কি করবো, বাপ তো ফালাইয়া তো আর দিতে পারি না, পাগল হোক আর যাই হোক। তুমি একটু খুঁজা দাও। ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। চলো। এই শাহজাহান পাগলা, তুই পাইছসটা কি? আজকে তোরে বাড়ে পাইছি, আজকে তোরে এমন পিডামু, তোরে মাইরা লাইলে কেউ কিছু কইব না। এই দেশে কত পাগল যে দেখলাম, কোন পাগলে খাইতে চায়, কোন পাগলে টেকা চায়, আর তুই চাস নারী। বদমাইশ জানি কোথাকার। আবার হাসে। পাটা ভাঙে ফেলি আর ধরাইতে পারবে না। এই আজাদ ভাই, ওর একটা কাম করি, ওর শরীরের মধ্যে গরম পানি ডাইলা দেই। গরম পানি না ডাইলা পরে যে লবণ আছে না, লবণ আর মরিচ দিয়া দেই, ও খালি ছটফট করে মরে যাবে। আরে বাবা, গরম পানি করতে অনেক সময় লাগবে। তোমার হাতে যেহেতু মোটা লাঠি আছে, ওর মাথায় বাড়ি দিয়ে মাথাটা দুই ভাগ করে ফেলো। আমার আব্বারে এমনি করে বাইন্দা রাখছেন কে? তারে মারতেছেন কে? এই মাইয়া, তুমি কোনো কথা কইবা না। দর্জের ভাত ভাঙ্গা গেছে, এই জন্য তোমার বাপেরে বাইন্দা রাখছি। তোমারে কতদিন বলছি যে তোমার বাপেরে বাসার মধ্যে আটকায় রাখো, আটকায় রাখছো? পারছো তোমার বাপেরে আটকায় রাখতে? পারো নাই। এই জন্য আজকে সিদ্ধান্ত নিছি তুঙ্গ সামনে তোমার বাপেরে পিডামু। মাহফুজ, তুই একটা বিবেকবান মানুষ হইয়া এই কামটা কেমনে করলি? বাবার বয়সে মানুষ এভাবে মানতে পারলি? ভাইজান, বিবেকের কথা বলবেন না, একদম বিবেকের কথা বলবেন না। বিবেক আমাদের ঠিকই আছে, কিন্তু আপনাগো বিবেক নাই। যদি আপনাগো বিবেক থাকতো তাহলে আপনাগো এতবার বলার পরও আপনার শ্বশুরে আপনারা বাড়িতে আটকায় রাখতেন। আপনারা আপনার শ্বশুরে আটকায় রাখতে পারেন নাই। এলাকার মানুষে জ্বালানোর জন্য আপনার শ্বশুরে ছাইরা দিবেন। উর্মি, তুই না আমার পয়ে নিয়ে এসেছিলি তোর বাপের, তুই দেখে রাখবি। এখন এই নমুনা হয়েছে তোর বাপের। হ্যাঁ মা, আমি তো আব্বারে সবসময় দেখেই রাখি, কিন্তু কি করবো, আমারও তো সংসার আছে, আমারও তো সংসারের কাজ করতে হয়। যখনই সংসারের কাজ করতে যাই তখনই আব্বা সুযোগ পাইলেই পলাইয়া যায়। আমি কেমনে ধরে রাখবো কত? শুনুন বাবাজিরা, মারা আসলে উনি তো পাগল মানুষ, ওনার মাথায় এইগুলো তো নাই যে কোনটা কি ভালো কোনটা মন্দ। এখন তোমরা যদি এটা ই করে নাও তাহলে তো হইব না বাবা। তোমরা একটু ওনারে যাতে একটু ভালো ব্যবহার করে তার সাথে একটু ই করো, তাহলে তো ওনার মাথাটা আস্তে আস্তে করে ঠিক হইব। আরে এই যে আপনি কারে পাগল কইতেছেন? হ্যাঁ, হ্যারে পাগল কইতেছেন? যে পাগল সে মাইয়া মানুষের দিকে কুদৃষ্টি কেমনে দেয়? হ্যাঁ তো পাগল না, হ্যাঁ আসলে একটা লুচ্চা। মুখ সামলাইয়া কথা কইবেন। কারে লুচ্চ কইতাছেন? আমার বাপে লুচ্চ না, আমার বাপে একজন ভালো মানুষ, সে ফেরেশতার মতো মানুষ। আমার বাপে তো পাগল ছিল না, আমার বাপে সুস্থ একজন মানুষ ছিল। সে পাগল হয়ে গেছে। সে পাগল হয়েছে কেন আপনারা জানেন? আপনারা তো সেই খবর জানেন না। এইসব খবর তো আমাদের জানার দরকার নাই বোন। দরকার আছে, কারণ আপনারা যদি না শুনেন তাইলে তো সারাটা জীবন আমার বাপের ভুল বুঝবেন, আমার বাপের উপরে এইরকম অত্যাচার করবেন, যেইখানে পাইবেন ওইখানে আমার বাপের গণপিটুনি দিবেন। কোনদিন দেখা যায় আমার বাপে এই গণপিটুনি খাইয়া মরে গেছে। আমি তো আমার বাপের হারাইতে পারবো না। আমার বাপে পাগল হইল, আমি তো আমার বাপের দেখতে পাই, এইটাই আমার কাছে অনেক শান্তি। শুনেন, আমার ছোট্ট একটা বোন ছিল, বুঝছেন? ওই বোনটা না দেখতে একেবারে আমার বাপের মতন হুবহু চেহারা। ওই বোনটারে আমার আব্বা অনেক ভালোবাসতো, অনেক। পৃথিবী একদিকে ছিল, আমার ওই বোনটা ছিল একদিকে। আমার বোনটারে যে কি পরিমাণ আমার বাপে ভালোবাসতো
এইটা আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু একদিন আমার ওই ছোট বোনটা পুকুরে পইরা মইরা গেছে গা। তারপর থেকে আমার বাপে শুধু মেয়ে মেয়ে করতো, আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে। এই মেয়ে মেয়ে করতে করতে আমার বাপের একদিন মেয়ের নেশা হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। সে কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকায় না, বিশ্বাস করেন। আমার তো কিছু করে নাই, আমার খালি দৌড়ানি দিছে আর কইছে তোরে মিষ্টি কিনা দিমু, চিপস কিনা দিমু, আয় আমার কাছে। এইগুলা করানোর কারণ হইছে আমার ছোট বোন মরার আগে আমার বাপের সবসময় কইতো আমি মিষ্টি খামু, আমার মজাই না দাও। আমার বোন একটু মজার পাগল ছিল, এই জন্যই আমার বাপে এই সমস্ত কথা কয়। আমার বাপের হয়ে আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতাছি, আমার বাপের এইভাবে মাইরেন না। না বোন, আসলে এটা তো আমরা এইভাবে জানতাম না আগে, এজন্য বুঝতে পারি নাই। আর তোমার বাবা যদি এইভাবে পাগলামি করে, সবাই তো আর এই বিষয়টা জানে না, না যায় না ওনার গায়ে হাত দেয়, ওনাকে দৌড়ানি দেয়। আমার কাছে কি মনে হয়, তোমার বাবা যেহেতু এলাকার মধ্যে জ্বালা যন্ত্রণা করে, তুমি তোমার বাবাকে পাগলাগারতে দিয়া দেও। না না না, আসলে পাগলা গেলে তোর বাবা ঠিক হইব না এইভাবে। ভালো কোনো মা, উর্মি, আমি তো বাবার উপর অনেক অবিচার করছি, বাবার নিয়ে অনেক কটু কথা বলছি। আমি বলি কি, বাবার শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাইলে আমার মনে হয় বাবা সুস্থ হয়ে যাবে। তুমি একদম ঠিক কথা কইছো। আপনাগো আমরা কথা দিতেছি, আজকের পর থেকে আমার আব্বারে আর দেখবেন না আপনারা। এটা কি কথা কোন ভাবি? আমরা চাই শাহজাহান কাকা সুস্থ হয়ে আবার আমাদের গ্রামে ফিরে আসুক। চলো বাবা, শহরে নিয়ে যাবো, নিয়ে ভালো চিকিৎসা করাবো, সব ঠিক হয়ে যাবে। বাবা চলো তোমার ডাক্তার দেখাবো।